আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম পূর্বের ন্যায় নতুন একটি জায়গায়। এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাট থেকে ঠিক নিকটবর্তী স্থান নালীবাজার। নালীবাজারের ঠিক নিকটেই একদম জনাব মোহাম্মদ বাসেদ আলী ভাইয়ের একটি স্বপ্নের রিনফোর্স মেশনারি স্ট্রাকচার, একটি ডুপ্লেক্স রিনফোর্স মেশনারি স্ট্রাকচার নির্মাণ করা হচ্ছে আমাদের ইসিপি কংক্রিট ব্লক দিয়ে। এই পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ দিয়ে যে ভবনটি নির্মাণ করা হচ্ছে আমাদের এই ইসিপি স্পেশাল লোড বেয়ারিং ব্লক দিয়ে, এটি H6 ব্লক বলা হয়। আমরা এখন কথা বলবো জনাব মোহাম্মদ বাসেদ আলী ভাইয়ের সঙ্গে। ওনার অভিমত আমরা জানতে চাই যে ওনার আজকে এই যে স্ট্রিপ ফুটিংটি এখানে কাস্টিং করা হয়ে গেল, স্ট্রিপ ফুটিং কমপ্লিট এবং সেপটিক ট্যাঙ্কের 50% অংশ এর সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। আমরা ওনার অভিমত জানতে চাই এই স্ট্রাকচারটি কেন, কি কারণে, বা আমাদেরকে কেনই বা এত দূর থেকে নিয়ে আসা স্ট্রাকচার করার জন্য। অ্যাকচুয়ালি সকল প্রশংসা আল্লাহর, বান্দা কোনো প্রশংসার দাবিদার না। যা কিছু সুন্দর সবকিছুর মালিক মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক। হ্যাঁ, তার পাক রহমতে উচিলায় আমার শ্বশুর বলছিলেন যে উনি ওনার নাতি নামে একটা করবে, বাড়ি করবে। হ্যাঁ, আমার শ্বশুর মোহাম্মদ হায়াত আলী খান। হ্যাঁ, তো উনি বলল যে তুমি বিষয়টা দেখো কিভাবে এটা করলে ভালো হয়। এই বিষয়টা নিয়ে ন্যূনতম আমাকে 6 মাসে অ্যানালাইসিস করতে হয়েছে। জি, ব্রিক্স দিয়ে করলে ভালো হবে না কোন আইটেমে করলে ভালো হবে, টালি শেড করলে ভালো হবে, কিভাবে সবকিছু মিলে পরে আমি দেখলাম যে এই হলো ব্লক পরিবেশ বান্ধব, যেটা নাকি অত্যন্ত আরামদায়ক, স্বল্প সময়ে স্বল্প ব্যয়, দ্রুত, মজবুত, স্থায়ী, ভূমিকম্প প্রতিরোধক একটা স্থাপনা করা যায়। তো আমি হলো ব্লকের অনেকগুলো যারা কাজ করে কোম্পানি, তাদের দেখছি। দেখার পরে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে ইসিপি কে। হ্যাঁ, সবাই ব্যবসার কৌশল অবলম্বন করে। ওরা করে কি, আমি কারো ব্যবসার ক্ষতি করতেছি না, কারো আমি বদনাম করতেছি না, আমি যেটা পাইছি। ওরা করে কি, কৌশলগত একটা রেট দেয়। সেক্ষেত্রে রেট কইবা আসে কম, পরে রেটের ভিতরে একটা শর্ত জুড়ে দেয়, মালের ক্যারিং কস্ট আপনার, অমুক আপনার, তমুক আপনার। সবকিছু মিলে দেখা যায় যে ওই জায়গায় একটা শুভঙ্করের একটা ফাঁকি থাকে। তো সেই জায়গাটাতে ইসিপির ভিতরে আমি এটা পাইনি। এরা খোলামেলা স্ট্রেট কাট। ইসিপি কাস্টমারের চাহিদাকে ওরা বেশি গুরুত্ব দেয়। কাস্টমার কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কতটুকু স্কোয়ারে চাচ্ছে, সে কতটুকু মূল্যমানের মধ্যে চাচ্ছে, এটাকে গুরুত্ব দিয়েই তারা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, ম্যান পাওয়ারের সাপোর্ট, হ্যাঁ, অত্যন্ত মানসম্পন্ন ব্লক। এই যে আপনারা যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এই ব্লকটা আমি একটু দেখাই। যদি এই ব্লকটা কাটতে পারে, এই ব্লকটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। এটাকে বোধহয় A4 সাইজ বলে, 1/4 সাইজ বলে। এটার ভিতরে সম্পূর্ণ পাথর। পাথর দেওয়ার প্রেক্ষিতে এটা একটা ব্রিক্সের চাইতে 3 গুণ মজবুত, 3 গুণ PSI শক্তি সম্পন্ন। এদের যে অটোমেশন মেশিন, সেটা আমি ভিডিওতে দেখছি। অত্যন্ত বড়, সুন্দর, পরিবেশ সম্মত একটা জায়গায়, ব্যয়বহুল একটা প্ল্যান্ট। যদিও আমি মানিকগঞ্জের সন্তান, পাটুরিয়া ঘাট সংলগ্ন আমার বাড়ি, আমার লোকালেও অনেক ব্লক আছে। হ্যাঁ, আমি এই ব্লকের সাথে সেই ব্লকের মান আমি তুলনা করতে যাব না, কারণ এই পাথরগুলোর জন্ম হয় ওই অঞ্চলে, রংপুর অঞ্চলে। যে জন্য এই জিনিসটা ওখানে সুলভে পাওয়া যায়। মালটা তারা খুব হাই পাওয়ার মেশিন, হাইড্রোলিক প্রেস দিয়ে এই জিনিসটা তৈরি করাতে এটা মজবুত। আর দ্বিতীয়ত হচ্ছে পরিবেশ। পরিবেশ, এই মাটি হচ্ছে আমাদের মা। এই মাটিকে পুড়িয়ে তৈরি করা হয় ইট, সেই ইট দিয়ে তৈরি হয় বাড়ি নির্মাণ, যেটা আমার রাষ্ট্র এবং সরকার এটাকে উৎসাহিত করে না। হ্যাঁ, গভর্নমেন্ট এখন চাচ্ছে যে আমরা যেন ইট থেকে সরে আসি, আমরা আমাদের আবাদি জমিকে আমরা রক্ষা করি। প্রেক্ষিতেই এই কনসেপ্টটা হয়তো নতুন।
আমিও হেজিটেশনে ভুগছি যে কি কোন জায়গার একটা ইউটিউব মানে অনলাইনে যোগাযোগ মানে তো ফাঁকিবাজি। আমি সরজমিনে সশরীরে আমি 2টা প্রকল্প ভিজিট করছি। জি। একটা ছিল সাটুরিয়া জমিদার বাড়ি, বালিয়াটি জমিদার বাড়ি, জি জি। আর একটা ছিল আমার শিবালয়ের ষাটগততা। 2টা প্রকল্প ভিজিট করছি। প্রকল্পের স্ট্রাকচার আমার পছন্দ হয়েছে, প্রকল্পের যিনি উপকারভোগী আমি তাদের মতামত নিয়েছি। তারা আমার সাথে অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করে তারা আমাকে উৎসাহিত করেছে। আমি মালের গুণগত মান দেখেছি এবং এই হলো ব্লক হচ্ছে আপনাদের পরিবেশ বান্ধব। আমাদের দেশে প্রতি বছর তাপমাত্রা বেড়েই যাচ্ছে। এটা তাপরোধক এবং শীতের দিনে এটা উষ্ণ থাকে, ভিতরে শীত কম লাগে। আর খরচের কথা বিবেচনায় আমি এই কাজ করার জন্য আমি উদ্যোগী হলাম। আমি আমার শ্বশুরকে বললাম যে আব্বা আমি এইভাবে করতে চাচ্ছি। পরে উনি বললো যে তুমি সবকিছু জেনে শুনে যেহেতু দেখছো তোমার ভালো লাগছে, তো তুমি এটা করো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আজকে আমরা খুব সাকসেসফুলি ভাবে আমরা বেসটা কমপ্লিট করতে পারছি। আপনারা আমার এটার ওয়াল গাঁথনি হলে, ছাদ কমপ্লিট হলে আর একটা উৎসব মুখর পরিবেশে আমি আবার আপনাদের সামনে হাজির হব। ফাউন্ডেশনটি করা হলো আজকে। জি জি। একটা যে কোনো স্ট্রাকচারের প্রধান মূল কাজ হচ্ছে ফাউন্ডেশন। শিওর। এটি খুবই সেনসিটিভ একটু আইটেম। আপনার যে বিল্ডিংটির ফাউন্ডেশনটি করা হলো এই সম্পর্কে যদি একটু বলেন। এতে তো আমার কিছুই বলার নাই, আপনি দেখতে পাচ্ছেন শুধু সারি সারি রড। জি। এটা তো আর ওই ঢেকে রাখা জিনিস না। জি জি। প্রত্যেকটা রড একটা করে কলাম হবে। জি জি। প্রত্যেকটা রডে থেকে আমার একটা করে কলাম হবে। ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই ভালো। বেয়ারিং ওয়াল সিস্টেমের এই ফাউন্ডেশন গুলোর অ্যাডভান্টেজটাই হচ্ছে যে এই ফাউন্ডেশন গুলো স্ট্রিপ আকারে হবে, স্ট্রিপ ফুটিং আরসিসি স্ট্রিপ ফুটিং হবে। এতে করে দেখা যায় আপনার বিল্ডিংটা যদি 850 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে যেমন হচ্ছে, তো পুরো 850 ফিট এরিয়া জুড়েই কিন্তু একই সঙ্গে লোডটা ক্যারি করবে। অন্যান্য ভবনের তুলনায় অনেক বেশি উপযোগী হয় এই স্ট্রাকচার গুলো ভূমিকম্পের জন্য। 500-র অধিক এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার গুলো, সেটি আমরা 50টি জেলা ধরে করেছি। তো সেই আমরা চাচ্ছি 64টি জেলায় ইসিপির একটি করে হলেও স্থাপনা থাকবে। আসুন আমার স্ট্রাকচার দেখুন। আমরা ইটকে ছুঁড়ে ফেলে আমরা হলো ব্লক, কংক্রিট ব্লক দিয়ে এবং সেটা হতে হবে ইসিপির মাধ্যমে। ইসিপির মাধ্যমে আমরা করব। আর একটা বিষয়, টিনের ঘর না, টিনের ঘরের খরচে যদি আপনি একটা দালান পান, সমস্যা কোথায়? আমি আমার মাল কম্পেয়ার করেছি যে এই পাথর আমার এখানে আনতে গেলে এটা অনেক ব্যয়বহুল, আর সেটা আমি আমার রেডিমেডলি আমি পাচ্ছি। তাদের লজিস্টিক সাপোর্ট আমার ভালো লাগছে। এখানে ইঞ্জিনিয়ার ফুয়াদ সাহেব, আমি তো এখানে আসতেই চাইছিলাম না। আমি বললাম যে ভাই এখানে আমার নাই। তিনি আমার কাছে অনুরোধ করলো যে ভাই আপনার বাড়ি বেড়াতে যাবো, একটা মেহমানকেও তো রিসিভ করে। আমি বললাম এই তো আটকাই দিলেন, আমার বিল্ডিং এর লাইবিলিটি আপনি, আমার রেসপন্সিবল পারসন আপনি। হ্যাঁ, এবং আমার প্রত্যেকটা ইট গাঁথনিতে তার কাছে ভিডিও যাইতেছে, সে এটার সুপারিশ করতেছে, না এটাই ভাবে না, এটাই ভাবে করতে হবে, সঙ্গে সঙ্গে ওটা কারেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এর চাইতে আমি আর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, নির্ভরযোগ্য ব্যক্তি আর কোথায় পাবো? আমার দৃষ্টিতে মনে হয় না যে আমি এর চাইতে অনেক আন্তরিক। লেবারদের যে ক্যাপাসিটি, ফিটনেস, এটাও যদিও বাংলাদেশ, এটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে। যে শ্রমিক গুলো আমার এখানে শ্রম দিছে, এরা কঠোর পরিশ্রম করছে। আমি মনে করি যে আমার লোকাল লেবারের চাইতে এরা ডাবল। একদিনে 24 ঘন্টায় আমার লোকাল লেবার যে লেবার দিত তার চাইতে ওরা ডাবল পরিশ্রম করে। হ্যাঁ, এই জন্য ওদের প্রতি আমার আস্থা। ওরা অনেক ভালো যত্ন সহকারে স্ট্রাকচারটি করতেছে। বারবার দাওয়াত থাকলো আমার এই স্ট্রাকচার কমপ্লিট হবে। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। নতুন কোনো ভবনের ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।